হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। জিনিয়াল সোমা চ্যানেলের আমার সকল জিনিয়াল ফ্যামিলির সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। আজ শনিবার আর এখন বেলা 3:10 মতন বাজে, দেখতেই পেলে তোমরা। আর আজকে যেহেতু শনিবার তাই রাস্তায় জ্যামজটটা মোটামুটি রকমেরই রয়েছে। আর এখন আমরা সুরেন্দ্রনাথ কলেজটা জাস্ট ক্রস করলাম। জীবনের শত ব্যস্ত কাজের মধ্যেও একটা দিন আজকে আমরা বার করেছি, যাচ্ছি কলেজ স্ট্রিটে পুরনো পাইস হোটেলে লাঞ্চ করতে। এই পাইস হোটেলটি 100 বছরের পুরনো এবং এই পাইস হোটেলটি রয়েছে কলেজ স্ট্রিটে। আর স্বাধীনতার পর থেকেই পাইস হোটেলটির নাম হয়ে গেছে স্বাধীন ভারত হিন্দু হোটেল। আমরা এখন মিত্র ইনস্টিটিউশনের সামনে চলে এসেছি, যে মিত্র ইনস্টিটিউশন 1898 সালের 5ই জানুয়ারি বিশ্বেশ্বর বাবু প্রতিষ্ঠা করেছিলেন। আর প্রাথমিকভাবে জানো তো 5 জন ছাত্র নিয়ে ইনস্টিটিউশন শুরু হয়েছিল। পরবর্তীকালে 1904 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতির পর স্কুলটি বিখ্যাত হয়ে ওঠে। কারা কারা মিত্র ইনস্টিটিউশনে পড়ছো বা কারা কারা মিত্র ইনস্টিটিউশনের সঙ্গে জড়িত কমেন্টে জানিও তো। চলে এসেছি আমাদের বহু পরিচিত বইপাড়ায়, আমাদের কলকাতার আরেকটি বিখ্যাত জায়গা কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট মানে বইয়ের গন্ধ, কফি হাউসের আড্ডা, প্যারামাউন্টের ডাবের শরবত, কলেজ স্কোয়ারের আড্ডা আর ঘটিগড়, মিছিলের ভিড়, পুটিরামের কচুরি, বসন্ত কেবিন, শুরু করলে বোধহয় এই তালিকার শেষ হবে না। প্রেসিডেন্সি কলেজের ফুটপাথ ধরে মেন রোডের দিকে আসতেই ঠিক বাঁহাতে যে গলিটা রয়েছে, ঠিক সেই গলি দিয়ে ঢুকেই 1 মিনিট মতো হেঁটে এলেই দেখতে পাবে স্বাধীন ভারত হিন্দু হোটেল। আমি তো আমার শহরটাকে নিয়ে ভীষণ পরিমাণে অবসেসড। আমার মতো আর কি কি আছো জানিও তো। আর নর্থ কলকাতা মানেই তো আভিজাত্য, নস্টালজিয়া, বনেদিয়ানা আর পুরনো বাড়ির ইতিহাস। দেখতে পাচ্ছ হোটেলের সামনে লম্বা লাইন, আমাদের একটু অপেক্ষা করতেই হবে। পাইস হোটেলের বিশেষত্ব হচ্ছে এখানে প্রতিদিন খাবারের মেনু চেঞ্জ হয় আর প্রতিদিনের খাবারের মেনু বোর্ডে লেখা থাকে। আর এখানে থালা ও গ্লাসের জন্য কিন্তু আলাদা করে টাকা নেওয়া হয়। এছাড়া প্রথমবার ভাত নেওয়ার পর পরের বার ভাত নিলেও কিন্তু 10 টাকা করে লাগে। এখানে মাটির ভাঁড়ে জল দেওয়া হয় আর কলা পাতায় ভাত দেওয়া হয়। আর এই পাইস হোটেলে খাবারগুলি এতটাই লাইট হয় যে মনে হয় যেন বাড়ি রান্না করা খাবার খাচ্ছ। স্বাধীন ভারত হিন্দু হোটেলের মতো যে পাইস হোটেলগুলি আছে সেখানকার রান্না যেমন ঘরোয়া ছিমছাম, পরিবেশ ঠিক তেমনই ছিমছাম হয়। আর এই সব পাইস হোটেলে গেলেই তুমি পুরনো কলকাতাকে অনুভব করতে পারবে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই প্রচণ্ড খিদে তো পেয়েছেই। আর আমরা প্ল্যান করেছিলাম যে এখানে অনেক রকমের মাছ খাওয়া হবে, কারণ পাইস হোটেলের বিশেষত্ব হচ্ছে যে এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়। কিন্তু এখানে এসে জানলাম যে খাবার প্রায় শেষ হয়ে গেছে, শুধু ভেটকি, পাটা, চারাপোনা আর ট্যাংরা মাছ রয়েছে। তাই অগত্যা শুধু ভেটকি মাছ, ভাত, ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি অর্ডার দিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কলা পাতায় খাবারটা সাজিয়ে দিয়েছে আর মাটির ভাঁড়ে দিচ্ছে জল আর পাতে দিচ্ছে পেঁয়াজ, লঙ্কা, লেবু। ডালটা মোটাও নয় আবার পাতলাও নয়, যেরকমটা আমরা বাড়িতে খেয়ে থাকি সেরকম। আর তার সাথে রয়েছে 1 বাটি মাছের মাথা দিয়ে পুঁই শাক। তবে ডাল আর পুঁই শাকের তরকারি কোয়ান্টিটি তো বেশ ভালো, তবে টেস্টটা কেমন তা খেয়ে বলতে হবে। মাছের মাথা দিয়ে পুঁই শাক কিন্তু আমার অন্যান্য অনেক খাবারের মধ্যে একটা খুব ফেভারিট খাবার। আর মায়ের হাতে পুঁই শাকের তরকারি তো দারুণ লাগে। আর কার কার পুঁই শাক খেতে খুব ভালো লাগে এই কমেন্টে জানাও। অনেক তো অলরেডি চেটেপুটে খেতে শুরু করে দিয়েছে। ওকে জিজ্ঞেস করতে ও বলছে ওর তো খুবই ভালো লেগেছে পুঁই শাকের তরকারিটা। ভেটকি মাছের গ্রেভির কালারটা দেখেছো? উফ, দেখেই তো জিভে জল চলে আসছে। পুরো মনে হচ্ছে ঘরের খাবার খাচ্ছি, এতটাই লাইট, এতটাই হালকা, তবু খেতে খুব সুস্বাদু। আমার পুঁই শাকের তরকারিটা এতটাই ভালো লেগেছিল যে আমি আরেক বাটি অর্ডার দিয়ে দিয়েছি। এবার ভেটকি মাছ দিয়ে ভাত খাওয়ার পালা। কথাই তো আছে বাঙালি মানে ভাতে আর মাছে। মাছটা দেখে আমার তো জিভে জল চলে এলো। আর মাছের ঝোলটা একদম হালকা কিন্তু খেতেও খুব সুস্বাদু। আর আলু ভাজার মতো ঝুরঝুরে আলু ভাজার সাইজের, ঠিক একদম আলুগুলো কাটা। ডাল, পুঁই শাকের তরকারি দিয়ে ভাত খাওয়ার পর আমরা দুজনেই 1 হাতা করে ভাত নিয়েছি। ভাতের মধ্যে মাছের ঝোলটাকে ছড়িয়ে নিয়ে তার ওপরে লেবু ছড়িয়ে, উফ, যা দারুণ লাগে না খেতে। আরেকটু আগে আসলে পাবদা চিংড়িটা খেতে পারতাম, যেটা আমরা প্ল্যান করে এসেছিলাম। তবে বেটার লাক নেক্সট টাইম। আমরা প্রায় শেষের দিকে গেছি, আমাদের পরে জাস্ট 2টো গ্রুপ ঢুকলো, ব্যাস তারপরেই খাবার শেষ। আর যারা যারা এসেছে সবাই ঘুরে যাচ্ছে। শেষে কি করলো বলো তো, টেবিলের ওপর চেয়ার তুলে দিল, এটা বোঝানোর জন্য যে খাবার নেই, খাবার কিন্তু সব শেষ হয়ে গেছে। তাই আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই 2টো আর 2:30-র মধ্যে তোমরা পাইস হোটেল চলে যেও।
এত পুরনো প্রতিষ্ঠান বলে কিন্তু তাদের দায়িত্ব বেশি থাকে সেই সম্মানটাকে বজায় রাখার এবং সম্মানটাকে দিনের পর দিন যেন অক্ষুণ্ণ রাখা যায় সেটার প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাওয়া। মাছটা খেয়ে বোঝাই যাচ্ছে মাছটা কিন্তু ফ্রেশ। শেষে পাঁপড় আর চাটনি তো খেতেই হবে। পাঁপড়গুলো কি বড় বড় দেখেছ, মশলা পাঁপড়। আর এদিকে দিয়েছিল আমের চাটনিও প্রায় শেষ হয়ে গেছে। পরে যখন আমরা আরেকটা চাটনির অর্ডার দিলাম বললো আমার পাবেন না, শুধুমাত্র চাটনি গ্রেভিটাই আছে। আমরা বললাম তাই দিই। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। ওভারঅল সত্যি যদি অনেস্ট রিভিউ চাও তাহলে বলবো এক কথায় দারুণ খাবার। অনেক দিন পর ঘরোয়া স্বাদের কিছু খাবার খেলাম যেটা সুস্বাদু আর একদম প্লেন খাবার। আমাদের টোটাল বিল হয়েছে 695 টাকা, উইদাউট জিএসটি পড়েছে এটা। তবে এটা কিন্তু সত্যি কথা, অনেক দামি দামি বাঙালি রেস্টুরেন্ট, অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে যাদের অ্যাম্বিয়েন্স সুন্দর, খাবারের দামও অনেক বেশি, কিন্তু খেতে গিয়ে দেখবে খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি খুব একটা ভালো নয়। অথচ এই পুরনো পাইস হোটেলগুলো যেগুলো বছরের পর বছর চলে আসছে তাদের কিন্তু অ্যাম্বিয়েন্স খুব আহামরি নয়, ছিমছাম, কিন্তু তবু তাদের খাবার টানে কিন্তু প্রচুর মানুষ দুপুরে আসে, রাতে আসে, তাই না? কথাই বলে না, চেনা বামুনের পৈতের দরকার পড়ে না। অনেকদিন নতুন বাড়ি তৈরি হয়েছে, সেই জন্য বাথরুম, স্যানিটারি ওয়্যার, বেসিন এগুলো দেখার জন্য আমরা কয়েকটা দোকান ঘুরছি এবং তার দামগুলো জিজ্ঞেস করছি। কলেজ স্ট্রিটে ঘুরে কয়েকটা দোকানের দাম জিজ্ঞেস করে আর তাদের যে কার্ডগুলো আছে সেগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর বেশি দেরি করবো না। দেখো তোমাদের কয়েকটা বেসিন দেখাই, এখানে খুব সুন্দর সুন্দর বেসিন রয়েছে। আর তবে তোমাদের নেক্সট ব্লগে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে যারা নতুন ঘর বাড়ি তৈরি করছো তারা খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে ঘর সাজানোর জন্য। আপাতত আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, পেজটা ফলো করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। অ্যান্ড নাও এনজয় দ্য কলেজ স্ট্রিট ভাইবস উইথ দিস বিউটিফুল সং। টাটা। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকান ডাকছে রে